সাধারণ মানুষ হিসেবে যারা দেশের নাগরিক, তারা প্রথমে এই বাজেটের থেকে যেটা জানতে চান যে এই বাজেটটা তার জীবনকে কিভাবে স্পর্শ করছে, এই বাজেটটা তাকে কি স্বস্তি দেবে কি দেবে না। এই স্বস্তি দেবে কি দেবে না এই প্রসঙ্গটা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে পরিপ্রেক্ষিতটি আপনি বর্ণনা করেছেন, আপনি দেশজ অন্তরায় কথা বলেছেন, কিন্তু বৈদেশিক দিক থেকে বা বৈশ্বিকও কিন্তু একটা অন্তরায় সৃষ্টি হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে মূল্যস্ফীতি, পরিবহন ব্যয়, জ্বালানি ব্যয়ের বৃদ্ধি, আপনার আয়ের বৃদ্ধি না থাকা, সবটা মিলিয়ে মানুষ একটা চাপের মুখে আছে। আমরা প্রায় অর্থনীতিবিদেরা বলে থাকি যে বাংলাদেশের অর্থনীতি একটা চাপের মুখে আছে। আমি সবসময় বলে থাকি যে অর্থনীতি চাপের মুখে আছে ঠিকই, কিন্তু মানুষ একটা চাপের মুখে আছে। অতএব আমার মনে হয় যে যে প্রত্যাশাটা ছিল যে সাধারণ মানুষের, যে বাজেট তাকে কিছুটা স্বস্তি দিতে পারবে কিনা এই চাপের পরিপ্রেক্ষিতে, সাধারণ মানুষের কাছে কিন্তু এটাই ছিল প্রত্যাশা, যে বাজেটটি দুদিন আগে জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে।